Nilanjana Rambuthu, founder director of Sunshine Autism Care Society. I'm a special educator too. Directly topic এ যাই। আমাদের পেরেন্টসদের সবথেকে বড় সমস্যাটা সকালের দিকে হয়। মা বাবাকে রেডি হতে হয় অফিস যাওয়ার জন্য, আর অনেক কাজ থাকে, সারাদিনে রান্না কী হবে এইসব ভাবতে ভাবতে বাচ্চাকে তুলে রেডি করে কোথাও পাঠানো বা সকালের অ্যাক্টিভিটিটাকে করানো একটা বিশাল বড় স্ট্রেসের জায়গা হয়ে যায়। শুধু বাচ্চার জন্যও নয়, পেরেন্টসদের জন্যও হয়ে যায়। আমরা ইউজুয়ালি যখনই স্কেডিউলিং শেখাই, এটা আগের যেটা আমরা অলরেডি স্কেডিউলিং শিখিয়েছি সেই হিসাবে এটা স্কেডিউলিং যখন শেখাতে লাগে তখন কিন্তু ওদের মর্নিং অ্যাক্টিভিটি দিয়েই শুরু হয়। মর্নিং অ্যাক্টিভিটির পরপরেই যাওয়া হয় বাচ্চার স্কুলে, সেটা নর্মাল স্কুল হোক, স্পেশাল স্কুল হোক, থেরাপি সেন্টার হোক। তো এই যে বেরোনোটা সকালে, তার আগে তো অনেক কিছু ওদের করার থাকে। তো এইটাকে আমরা স্কেডিউলিং করে কি করে ওদের শেখাবো সেটা আমরা এখন জেনে নেব আমাদের দুজন স্পেশাল এডুকেটর কাম আওয়াজ স্পেশালিস্ট, শেশাঙ্গী অ্যান্ড কস্তুরী। নমস্কার, আমার নাম শেশাঙ্গী স্বরূপ। আমি আরসিআই রেজিস্টার্ড স্পেশাল এডুকেটর এবং আওয়াজ ফ্যাসিলিটেটর। আজকে আমাদের টপিক যেটা হচ্ছে মডিউল 3, তার মধ্যে টপিকের নাম হচ্ছে গেটিং রেডি টু স্কুল। অ্যালং উইথ মি আই হ্যাভ এখানে কস্তুরী ম্যাম আছেন। নমস্কার, আমার নাম কস্তুরী ঘোষ দস্তিদার। আমি একজন স্পেশাল এডুকেটর আর আমি আওয়াজ সার্টিফাইড রিসোর্স পারসন। আজকে আমরা দেখে নেব কিভাবে আমরা মর্নিং অ্যাক্টিভিটিটাকে প্ল্যান করছি। তার জন্য মর্নিং অ্যাক্টিভিটি বলে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। তার জন্য আমাদের কী করতে হবে, মেনুতে গেলাম, এডিট ওয়ার্ড, অ্যাড নিউ, একটা ফোল্ডার বানাচ্ছি, তার নাম দিলাম মর্নিং অ্যাক্টিভিটি দিয়ে আমরা এটাকে সেভ করে নিলাম। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন মর্নিং অ্যাক্টিভিটি বলে একটি ফোল্ডার রেডি হয়ে গেছে। এই ফোল্ডারের মধ্যে এবার আমরা যে জিনিসগুলো অ্যাড করব সেটা হচ্ছে আমার বাচ্চা ঘুম থেকে উঠে কি কি কাজ করে। তার জন্য কি করতে হবে, মর্নিং অ্যাক্টিভিটি। এবার আমরা সাধারণত ঘুম থেকে উঠে কি কি করে থাকি, ব্রাশিং করি, ব্রেকফাস্ট করলাম, স্নান করলাম, জামা কাপড় পরে ব্যাগ নিয়ে স্কুল যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা অনেকগুলো ওয়ার্ড একসাথে অ্যাড করতে চাইছি, মেনি ওয়ার্ড অ্যাট ওয়ান্স করছি। তাতে কি অ্যাড করলাম, ব্রাশিংয়ের পরে ব্রেকফাস্ট, তারপরে বাচ্চা যদি স্নান করে সেক্ষেত্রে স্নান করলো, বা বাচ্চা যদি পটি করতে যায় সেটা আমরা অ্যাড করতে পারি। তারপরে জামা কাপড় পরে ব্যাগ নিয়ে, টেক দ্য স্কুল ব্যাগ নিয়ে স্কুলের জন্য যাচ্ছে। ঠিক, সেভ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই জিনিসগুলো এখানে এসে গেছে। এবার আপনাদের মনে হতে পারে যে এই কোশ্চেন মার্কসগুলো কেন? এই কোশ্চেন মার্কসের কারণ হচ্ছে আওয়াজ লাইব্রেরিতে এই ছবিগুলো নেই, ইনবিল্ট নেই। সেক্ষেত্রে আমাদেরকে এই ছবিগুলোকে চেঞ্জ করতে হবে। সেটা কিন্তু আমরা অলরেডি জানি কিভাবে চেঞ্জ করতে হয়। তাহলে এই জিনিসটা যখন আমি আমার বাচ্চাকে দিচ্ছি, তাহলে আমার বাচ্চা কিন্তু সকালে ঘুম থেকে উঠে জানতে পারছে যে আমাকে ব্রাশ করতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, স্নান করে জামা কাপড় পরে নিজের ব্যাগ নিয়ে স্কুল যেতে হবে। তাতে বাচ্চার একটা প্রেডিক্টেবিলিটি থাকলো, বাচ্চা বুঝলো যে আমাকে কি কি করতে হবে। এতে দুজনেরই এংজাইটিটা কমে, প্যারেন্টসেরও, মারও আর বাচ্চারও। এইভাবে আমরা রেডি করব। এখানে কস্তুরী ম্যাম, আমি কিছু একটু অ্যাড করতে চাই। আমরা যেটা দেখেছি এখানে মর্নিং অ্যাক্টিভিটির একটা ফোল্ডার তৈরি করলাম, একটা লেআউট তৈরি করে দিলাম যে এখানে এই ব্রাশিং, ব্রেকফাস্ট, বেডিং, এই সব জিনিসগুলো বাচ্চা করে। এবার এখানে যদি ডিপেন্ডিং অন দ্য এবিলিটি অফ দ্য চাইল্ড, বাচ্চার ক্ষমতা অনুযায়ী আমরা যদি চাই এটাকে আরও
ছোট ছোট টাস্কে ডিভাইড করতে পারি। ফর এক্সাম্পল আপনার আছে যে মেবি ব্রেকফাস্টের আগে বাচ্চাকে জল খাওয়ান, তাহলে সেটা আমরা এখানে অ্যাড করতে পারি। এবং এটা হতে পারে যে সাপোজ বাচ্চার কোনো একটা ওষুধ আছে যেটা সকালেও খাওয়ার পর খেয়ে তারপরেও স্কুলে যায়, মানে সর্দি কাশি হয়েছে বা যাই হোক, বা যে কোনো ওষুধ হতে পারে, তাহলে সেটা আমরা ব্রেকফাস্টের পর এখানে অ্যাড করতে পারি। তো মানে কথাটা হচ্ছে যে এই ফোল্ডারটাকে আমরা আরও ছোট ছোট সাব সেকশনসে ডিভাইড করতে পারি এবং সেটা নিয়ে আমাদের মর্নিং অ্যাক্টিভিটি বা গোয়িং টু স্কুল অ্যাক্টিভিটি একটা প্রেডিক্টেবলি তৈরি করে বাচ্চাকে সেটা প্রেজেন্ট করতে পারি। তাহলে এটাতে কি হলো, বাচ্চাও জানলো যে সকালে উঠে আমার কি কি জিনিসগুলো করতে হবে। ওই যে আর্লি মর্নিং ঘুম থেকে ওঠার পর তখন অনেক রকমের একটা লেজিনেস বা আমেজ চলে আসে, তো তখন এই স্কেডিউলটা প্রেজেন্ট করলে কিন্তু বাচ্চারও বুঝতে এবং কি কি কাজ করতে হবে সেটা জানতে সুবিধা হয় এবং আমাদের একটু স্ট্রেস আর অ্যাংজাইটিটা কমে যায়। দ্যাটস ইট।